একটু ভুলে গিয়ে রাবণের প্রেমের জালে চলে আজ রাবণের পাশে শয়ন করি। আমি একই দৃশ্য দেখলাম, আমি একই দৃশ্য দেখলাম। ও বাবা, সে কি সীতামা ছিল গো? রাবণের পাশে কে শুয়ে আছে? রানী মন্দাদরী। সে যে বড়ই রাম ভক্ত, তার রূপের রূপের যে ছোটা, তার কোনো তুলনা নেই। তাই সুন্দর রূপ দেখে ভাবছে এই বুঝি তার সীতা। তাই সেই রমণীর মুখের কাছে কর্ম দিয়ে দেখছে হনুমান যে এই রমণীর বদন দিয়ে রাম নাম উচ্চারিত হচ্ছে। কিন্তু হনুমান সেই রমণীর বদন থেকে রাম নাম শুনতে ভাবছে তাহলে কি আমার সীতামা নয়, আমার সীতামাকে তাহলে রাবণ কোথায় রেখেছে? আমার মাকে আমি কোথায় পাবো? এখানে নাই, ঘরে নাই, আমার মাকে আমি কোথায় পাবো? দুষ্ট রাবণকে বুঝিয়ে দেব পরের নারীকে চুরি করা কত বড় অপরাধ। কি করেছে? ইন্দ্রজিতের ঘর থেকে কিছু কিছু পারমাণী সুন্দরী নারীদের নিয়ে এসে ওই রাবণের পাশে শয়ন করে দিয়েছে। শুধু তাই নয়, তাদের অঙ্গ হইতে বসন কুসন খুলে নিয়েছে। বাবা, শুধু তাই নয়, তার পুত্রবধূকে চরণের সঙ্গে রাবণের জটা বেঁধে দিয়েছে, যেন কারোর ঘুম ভেঙে গেলে উঠে পালাতে না পারে। বলছে কাল সকালে পিতা পুত্রের ভাই বেঁধে যাবে, পরের নারীকে চুরি করা কাল তোরা বুঝবি। এই সমস্ত কাজ করে হনুমান আর এক ঘরে যে দেখতে পায়, সেই ঘরে একটি ধার্মিক শুয়ে রয়। তৃতীয় দ্বারে যে হনুমান দেখিবারে রাবণের ভাই বিভীষণ। বিভীষণ ঘুমায় আছে, কিন্তু সে গুনগুন সুরে সে রাম নাম উচ্চারণ করছে। তো বাবা বলছে এই যে আমার প্রভুর ভক্ত এই রাবণের লঙ্কায় দেখতে পাই একটি তুলসী বৃক্ষ। বলছি এই তুলসী বৃক্ষের আড়ালে আমি পক্ষী রূপ ধারণ করে লুকাই থাকবো, তাহলে আমাকে কেউ খুঁজে পাবে। তাই বিভীষণের কুঠিরে রাগ করে তুলসী বৃক্ষে পক্ষী রূপ ধারণ করে হনুমান আমার নিকুশন ঘরে যে দৈবগণে হয়ে যাই বলি কাল সকালে তোর পুত্র রাবণকে বলে দিস আমার সীতাকে যেন ছেড়ে দেয়, তাহলে এই সত্যরামটাকে আমি পুরায়ে ছাড়খাড় করব। প্রভাত হয়েছে, সবাই ঘুম থেকে উঠলেন। উঠে দেখতে পাই যে রাবণ নড়তে চড়তে পারছে না, নড়তে চড়তে গেলে তার মাথা টান পড়ছে। ইন্দ্রজিৎ তার ঘরে যে দেখতে পায় তার ঘরের কাছে কিছু পাটরানি না। আমার পাটরানি তার সময় কোথায় গেল? রাবণের পুত্র ইন্দ্রজিতের মনে সন্দেহের বাসা লাগছে, এই কাজ নিশ্চয়ই আমার পিতা করেছে। তাই ধীরে ধীরে রাবণের কক্ষে এসে দেখতে পায় সে দৃশ্য দেখার মতো নয়। বলছে পিতা আমি জানতাম তুমি খারাপ, তুমি যে এতটা খারাপ আমি আগে জানতাম না। পরের নারীকে চুরি করে তোমার আশানে কিনি তুমি আমার স্ত্রীদের হরণ করে তোমার পক্ষে নিয়ে এসেছো। পিতা আমি তোমাকে বড়ই ঘৃণা করি। রাবণ বলছে ইন্দ্র
তুই ক্ষমা কর, আমাকে তুই বিশ্বাস কর, আমি কিছুই জানি না। পিতা, নারীর প্রতি তুমি আকর্ষিত হয়ে তুমি এত নিচে নেমে গেছো, তোমার তুমি হরণ করে নিয়ে এসেছো। পিতা, যখন পিতা পুত্রের ঝগড়াকে বেঁধে গেছে বাবা, রাবণের মাথা নিকষা বলছে, রাবণ তোরা বিবাদ করিস না, শোন তোদের কোনো দোষ নাই, শোন একটু, তোরা তোরা আমার কথা শোন। আমি আমি কাল নিশ্চিত কি সত্য দেখেছি জানিস? একজন বানর এসেছে আমাদের লঙ্কায়, এসে সে বলছে, এই বলি আমার সীতা আমাকে ছেড়ে দে, তা না হলে এই সত্য লঙ্কা আমি পুড়িয়ে ছাড়ব। তাই বলি রাবণ তুই ছেড়ে দে, ওই বনবাসী শ্রীরামের সীতাকে তুই ছেড়ে দে। ও রাবণ, রাবণ পুড়িয়ে ছাড় খান, আমি ওই শিয়াকে আজ বিভ্রান্ত করব, স্বর্গ হাতে ছুটে চলেছে, পিছু পিছু মন্দাদরি চলেছে। এবার খড়গ তুলি বিশ্বসভা তুমি নারী বধ করো না, তুমি সীতাকে এবারে ক্ষমা করে দাও। তুমি জানো না মন্দাদরি এই সীতাকে যেদিন থেকে চুরি করে আমার লঙ্কায় এনেছি, সেদিন থেকে আমার লঙ্কায় একটু শান্তি নয়। তাই চারিগণকে ডেকে বলছে, শোনো চারিগণ, এই সীতাকে এত প্রহার করবে, সীতা যেন আমার মহলে অন্দর মহলে সে যেন স্বইচ্ছাই গমন করে।
বাবা এমন ভাবে আদেশ দিয়ে রাবণ আমার চলে গেল। সত্যি কথা বলতে কি জানেন, রাবণ সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল বটে বাবা, কিন্তু কিসের জন্য জানেন? সে রাক্ষসকুল থেকে উদ্ধার হওয়ার জন্য। একদিন বিষ্ণু নারায়ণ কথা দিয়েছিল, জয় বিজয়কে যে জয় বিজয়, তুমি যদি আমার শত্রু রূপে তুমি যদি ত্রেতা যুগে যাও তাহলে তুমি 3 যুগ বাদে উদ্ধার হবে, আর যদি তুমি মিথ্যা রূপে যাও তাহলে 7 যুগ বাদে আমার। তাই শত্রু রূপে যদি আমার ভগবানকে আমি পাই উদ্ধার হতে পারি, তাই জন্য আমি শত্রু রূপে এসেছি। তাই রাবণ শত্রু হয়ে সীতাকে লাঠি হিসাবে ব্যবহার করেছে। মাকে যদি অন্বেষণ না করত তাহলে শ্রীরামচন্দ্র কখনো যেত না রাবণের লঙ্কায়, আর কখনো রাবণের সঙ্গে যুদ্ধ করতে না। রাবণকে বধ না করলে রাবণ হতে পারত না। তাই জন্য বাবা আজ সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সীতাকে রেখেছিল কোথায়? যেখানে শোক নাই, দুঃখ নাই, সেই অশোক তরুর বৃক্ষের নিচে। তবে আজ বলছেন, মনে মনে ভাবছেন তাহলে সীতা মাকে প্রহার করতে কেন বলছে? তার একটি কারণ আছে বাবা। দেখবেন আপনার নৌকাকে যদি কেউ আঘাত করে লাঠি দিয়ে মারে বাবা, কুড়ুল দিয়ে কুপাতে যায়, আপনার কষ্ট হবে তো? আপনি ছুটে যাবেন, এই আমার নৌকার গায়ে কেন মারছিস, আমার নৌকাকে কেন মারছিস? তাই এখানে রাবণ সীতামাকে নৌকা স্বরূপ ব্যবহার করছে। যত প্রহার করবো তার মালিক তত তাড়াতাড়ি আমার লঙ্কায় আসবে, আর আমি তত তাড়াতাড়ি উদ্ধার হয়ে যেতে। তাই এখানে চেরিগণকে বলছে, চেরিগণ যতক্ষণ না সীতা আমার অন্তর্ন হয়ে যেতে চাইবে ততক্ষণ তোমরা সীতামাকে করবে। এবার চেরিগণ প্রতিনিয়ত মাকে প্রহার করে। তাই চেরিগণ বলছে, দেখ সীতা, তোর যে খুব সুন্দর রূপ আমরা জানি, তোর মতো সুন্দরী আমাদের লঙ্কায় আর কেউ নেই। তা তোর অনেক রূপ বলে তোর খুব গর্ব, তাই না? আরে আমাদের মহারাজের কি নাই? আমাদের মহারাজের সব কিছু আছে, তবে কেন আমাদের মহারাজকে তুই স্বীকার করছিস না বলতো? এই সীতা, তোকে প্রহার করতে করতে আমরা নিজেই ক্লান্ত হয়ে পড়েছি। সীতা চল না, সীতা আজ আমাদের সঙ্গে স্বেচ্ছায় চল, তোকে আমরা আর মারব। তাই সীতা বলছে, না চারিগণ, আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি কখনোই রাবণের অন্তর্মহলে যাব না। জানিস না আমার প্রভু ছাড়া আমি কিছুই জানি না। আমার প্রভু ছাড়া আমি যে চারিদিকে অন্ধকারময় দেখি, আর কাউকে আমি নয়নে দেখতে পাই না। চেরিগণ বলছে, তবে তুই যাবি না? খড়গ নিয়ে বারে বারে প্রহার করছে। সীতামাকে যখন প্রহার করছে, সীতামা তোরা যতই আমাকে প্রহার করিস না কেন, আমি কখনোই রাবণের অন্তর্মহলে যাব না। সীতা আমার গুণ গুণ শুনে প্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু আর কতদিন আমাকে এমনি করে অপেক্ষা করতে হবে দয়াময়? কবে তুমি আসবে আমার কাছে? কবে আমি আবার তোমার দেখা পাবো? একবার এসে আমার উদ্ধার করো। গুণ গুণ শুনে সীতা আমার নয়নের জল বর্ষণ করছে, আর রাম রামের ধ্বনি করছে। ও বাবা, লঙ্কায় মাঝে বসে উচ্চাঙ্গ সুরে রাম নাম করবার সাহস করেছিল না, তাই সীতামা গুণ গুণ সুরে অন্তরের মধ্যে রাম নাম করতো। কেমন ভাবে? ও সীতা গুণ গুণ গুণ
আমাকে তোরা আর প্রহার করিস না, তোদের প্রহার আমি আর সইতে পারছি না। নয়ন জলে ভাসায় আমার জনগণা, দিদিরা যাবে তবে সেনারে মরবে। আর বিকেল দেখিতে না ঘুরে যাবে তবে সেনারে মরবে। সুতরাং আমার নয়ন জলে বক্ষ সিদ্ধ করছে, হনুমান মায়ের কষ্ট আর সইতে পারছে না। বৃক্ষের ডালে বসে বসে বলছে, গো প্রভু, আমি কি দৃশ্য দেখলাম প্রভু? আজ মা জানাম দক্ষিণী সীতা, আমি যে মায়ের কষ্ট আর দেখতে পাচ্ছি না। জানি গো, সীতা আমাকে বারবার প্রহার করছে, আর বলছে, সীতা তুই একবার চল। সীতা তোকে প্রহার করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আর তোকে আমরা প্রহার করতে পারছি না। চল সীতা, আমাদের মহারাজের কাছে চল। তাই তো সীতা আমার কেঁদে কেঁদে বলছে, জানি গো, আমার কথা তোরা বলিস না, আমাকে তোরা প্রহার করছিস, আমার রক্তে আঘাত লাগছে, কিন্তু তোরা যে কথা আমায় বলছিস আমার অন্তরে ব্যথা লাগছে, আমি সহ্য করতে পারছি না। তোরের হাতে মিনতি করি সোনাচারি, ভেবে দেবে তবে সোনারে মরবে। আমাকে অবলম্বনে বলিস না, আমার দেহে প্রাণ থাকতে আমি কখনো আমার প্রভুকে ভুলতে পারবো না। আমাকে ক্ষমা করে দে। ধীরে যাবি ধীরে যাবি রামানারি কাছড়ে যাবে তবে সোনারে মরবে। জরিগণ আমার রাগান্বিত হয়ে সীতাকে প্রহার করতে করতে ক্লান্ত হয়ে যে যার মতো চলে গেছে সীতার কাছ থেকে। এদিকে হনুমান বৃক্ষের ডালে হনুমান আর প্রভুর পিতায় হনুমান ডাল ভাঙি করে চলে তবে হনুমান বৃক্ষের ডালে বসেছিল পক্ষী রূপ ধারণ করে। এবার শ্রীরামচন্দ্র বলছে, ওরে হনুমান, সীতা মাকে আর কাদাস না, এবার তো এই মায়ের সম্মুখে যাও। প্রভুর কৃপায় হনুমান যে ডালে বসেছিল সেই ডাল ভেঙে মায়ের সম্মুখে পড়েছে। হনুমান মায়ের চরণে পড়ে প্রণাম করে বলছে, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি হনুমান প্রভুর ভক্ত এসেছি তোমায় অন্বেষণ করতে। সীতামা বলছে, হনুমান না না না, আমি বিশ্বাস করতে পারছি না, আমার মনে বলছে তুমি কোন রাবণের অনুচর, আমাকে এসেছে বলাতে। না না, আমি কিছুতেই তোমার বদল করবো না দর্শন। ফিরে যাবে আর তোমাদের
হনুমান বলছে, হ্যাঁ মা, তুমি আমার বদন করে তাকাই দেখো, একবার তাকাই দেখো, তুমি মাথা তোলো, আঁকি মেলো, দেখো আমি তোমার হনুমান, তুমি আমার বদন করে তাকালে বুঝতে পারবে। কথা বলো, আঁকি মেলো, হনুমান আমার নয়নে জলে বক্ষ সিদ্ধ করছে মায়ের চরণে পড়ে। হনুমান যখন মায়ের চরণ স্পর্শ করেছে, মা জগৎ লক্ষ্মী আমার অন্তরে বুঝতে পেরেছে। তাই হনুমানের বদন পরে দেখতে পাই প্রভুর বড় রাম ভক্ত হনুমান। তাই হনুমানকে পক্ষে জড়ায় ধরে বলছে, ওরে হনুমান, তুই এসেছিস আমাকে অন্বেষণ করতে। ওরে হনুমান, তুই কেন এসেছিস? তুই ফিরে যা, আমার প্রভুর কাছে তুই ফিরে যা। মা, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব, চলো মা। এই বিষয় রাবণী লঙ্কা থেকে আমি তোমায় উদ্ধার করতে এসেছি। সীতা বলছে, না রে হনুমান, আমি তোর সঙ্গে যেতে পারবো না। লঙ্কা রাবণী যখন আমাকে হরণ করে এনেছিল, সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার প্রভু নিজে আসবে লঙ্কায়, দুষ্ট রাবণকে বধ করে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আমি তোর সঙ্গে যেতে পারবো না হনুমান, তুই ফিরে যা, আমার প্রভুর কাছে আমার কথা বলিস। যা যা হনুমান, তুই বিলম্ব করিস না। সীতামা নয়নে জলে বক্ষ সিদ্ধ করছে। হনুমান আমার মাকে দেখে দেখে বলছে, মা তুমি তবে বিলম্ব করো, আমার প্রভু আমরা সবাই মিলে আসবো, এই বিশ্ব লঙ্কা হইতে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবো। তাই হনুমান মায়ের চরণে প্রণাম করি, মায়ের পায়ে ধরে চললেন আমার প্রভু শ্রীরামচন্দ্র হইতে। কেঁদে কেঁদে বলছে, দয়াময় আর বিলম্ব করো না দয়াময়, কেন রুকিনী সীতামা সে যে বড় কষ্টে তার দিন কাটাচ্ছে তোমায় ছেড়ে, তুমি নিজে গিয়ে লঙ্কা হইতে উদ্ধার করে মাকে নিয়ে এসো। তাই সমস্ত বানর ভল্লুক প্রভু শ্রীরাম ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে সবাই মিলে চললেন সাগরের কোলে। এবার সাগর পাড়ি দেওয়ার জন্য ভগবান শ্রীরামচন্দ্র সেতু করার আরম্ভ শুরু করে দিলেন। এইখানে